দিবেন না, একদম মেরে ফেলবো। তোমার গায়ে হাত দিবে না, পুইরা কাটাইস। মেয়ের বয়সে একটা মেয়ে পালাই গেছে এই দিনে দুপুরে। আর তোর মেয়া অন্যের মেয়ে পালাইতেছি না, এটা আমার নিজের মেয়ে, আপন মেয়ে। কোন কি আঙ্কেল, এটা আপনার আপন মেয়ে? তাহলে আপনার আপন মেয়ে নিয়ে আপনি পালাইতেছেন কেন? কারণ এই অসভ্য ফেরেববাজ ফক্করবাজ মহিলা আমার স্ত্রী। আমার মেয়েকে সে অন্য জায়গায় বিয়ে দিতে চায়। আপনার মেয়ের তো বিয়ের বয়স হয়েছে, তাহলে তারে বিয়ে দিলে সমস্যা কই? সমস্যা একটাই, কারণ আমার মেয়েকে আমি সরকারি চাকরিজীবী ছেলের সাথে বিয়ে দিতে চাই। আর আমার মেয়েকে আমি বিয়ে দিতে চাই ডাক্তার ছেলের সাথে। আয় হায়, বাপে বিয়ে দিতে চায় যে সরকারি চাকরিজীবী ছেলের সাথে, আর মায় মায়ের বিয়ে দিতে চায় ডাক্তার পোলার লাগে। ব্যাপারটা কি আঙ্কেল? ব্যাপারটা কি আমি আপনারে বলতেছি। আমার আব্বা যখন ছোট ছিলেন তখন ওনার ইচ্ছে ছিল বড় হয়ে উনি সরকারি চাকরিজীবী হবে, কিন্তু আমার আব্বার ইচ্ছা তো পূরণ হয় নাই। এর জন্য আমার আব্বা এখন চায় তার মেয়ের জামাই যেন সরকারি চাকরিজীবী হয়। আর এদিকে আমার মা, তার ছোটবেলার ইচ্ছা ছিল সে বড় হয়ে ডাক্তার হবে, তার স্বপ্ন সে পূরণ করতে পারে নাই। এর জন্য এখন তার ইচ্ছা তার মেয়ের জামাই যেন ডাক্তার হয়। বুঝতে পেরেছেন? আমি যা হতে পারিনি তা আমি আমার মেয়েকে দিয়ে পূরণ করতে চাই, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার মেয়েকে আমি ডাক্তার ছেলের সাথে বিয়ে দিব। তোমার এই আশা কোনোদিনই পূর্ণ হবে না। আমার মেয়ের বিয়ে হবে সরকারি চাকরিজীবী ছেলের সাথে। আমার মেয়ের বিয়ে কোনোদিন আমি সরকারি চাকরিজীবীর সাথে বিয়ে দেব না, কারণ সরকারি চাকরি যারা করে তাদের আয় খুব সীমিত, সেই সীমিত আয়ের মধ্যে আমার মেয়েকে আমি দেব না। আমার মেয়ের বিয়ে হবে ডাক্তার ছেলের সাথে যাদের অনেক টাকা ইনকাম। আর এদেশের ডাক্তাররা রোগীর কথা চিন্তা বাদ দিয়া ওষুধ কোম্পানির চিন্তা করে, কুচকুচ করে কখন ওষুধ কোম্পানির গিফট নেবে। খবরদার, ডাক্তারদের নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলবা না। এদেশের মানুষ অসুস্থ হলে ডাক্তার না থাকে তারা সুস্থ হতে পারতো না। ডাক্তার না থাকলে সুস্থ হইতে পারতো না, আর এদেশের সরকারি অফিসার না থাকলে এদেশই চলতো না। অতএব আমার মেয়ের বিয়ে হবে সরকারি চাকরিজীবী ছেলের সাথে। ডাক্তারের সাথে? সরকারি চাকরিজীবী মা, মা চলো এসব কথা বাড়িতে গিয়ে হবে। না, বাড়িতে যাব না। বাড়িতে গেলেই এই অসভ্য লোকটা তোকে ধরে সরকারি চাকরিজীবীর সাথে বিয়ে দিয়ে দিবে। তুই আমার সাথে তোর মামা বাড়িতে চল, তোকে আমি মামা বাড়িতে রাখা ডাক্তার ছেলের সাথে বিয়ে দিব। অসম্ভব, তুমি আমার মেয়েকে কোথাও নিয়ে যেতে পারবে না। ডাইনি কাল নাগিনি কোথাকার। আমার মেয়ে আমার সাথে আমার বাড়িতে যাবে, আর আমার মেয়ের বিয়ে হবে সরকারি চাকরিজীবী ছেলের সাথে। চল মা, বাড়ি চল। এই না, তুই তোর মামা বাড়িতে চল, আমি তোর মামা বাড়িতে রেখে আসবো। এই অন্তরা, বাড়ি চল, বাড়ি চল। মামা বাড়িতে মা, তুমি এসে ধরো, 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 ধরো। তোরা তুমি আমার তো জরুরি খবর দিলা যে? জরুরি খবর দিছি কারণ তোমার সাথে আমার জরুরি কথা আছে। কও। সিরাজ, তুমি কি আমার সত্যিই ভালোবাসো? তুমি কি আমার সত্যি বিয়ে করতে চাও? অন্তরা, আমি তোমার সত্যি অনেক ভালোবাসি। আমি তোমার একবার কেন 100 বার বিয়ে করতে রাজি আছি। তুমি যদি সত্যিই আমার ভালোবাসো তাহলে তোমার ডাক্তার হইতে হবে। তুমি যদি সত্যিই আমার বিয়ে করতে চাও তাহলে তোমার সরকারি চাকরিজীবী হইতে হবে। শোনো, আমার মা চায় আমার ডাক্তারের কাছে বিয়া দিবে, আর আমার বাবা চায় সরকারি চাকরিজীবীর কাছে বিয়া দিবে। গেল। এই দাঁড়াও, কই যাও? বাড়ি চলে যাইতেছি। তুমি তো আমার সেকা দিয়েই দিছো, এখন সেকা খাওয়ার পর তোমার সাথে আমার দাঁড়া থেকে কোনো লাভ আছে? এই খবরদার, উল্টাপাল্টা কোনো কথা বলবা না। কে তোমার টাকা দিছে? দেখো, তোমার আম্মা এসে ডাক্তার ছেলের সাথে তোমার বিয়ে দিতে, তোমার আব্বা এসে একটা সরকারি চাকরিজীবী ছেলের সাথে তোমার বিয়ে দিতে। আমি ডাক্তারও না, সরকারি চাকরিজীবীও না, তার মানে আমার তোমার সাথে জীবনও বিয়ে হবে না। তার মানে আমি খাইলাম না তোমার কাছে সেকা? জি না, তুমি টাকা খাও নাই আর আমিও তোমার টাকা দেই নাই। শোনো সিরাজ, আমি তোমার টাকা দিতেও চাই না। আমার মা যেহেতু ডাক্তার ছেলে পছন্দ করে আর আমার বাবা যেহেতু সরকারি চাকরিজীবী ছেলে পছন্দ করে, তুমি ডাক্তারও হয়ে যাও, সরকারি চাকরিজীবী ছেলেও হয়ে যাও। তোমার কি মাথা খারাপ হইছে? আমি টেনে টেনে ম্যাট্রিক পাস করছি, আমি ডাক্তার হবো কিভাবে, সরকারি চাকরিজীবী হবো কিভাবে? আর আমি তো পিওনও হইতে পারবো না, ডাক্তার কি কম্পাউন্ডারও হইতে পারবো না। তোমার তো সত্যি সত্যি ডাক্তার হইতে বলি নাই, সত্যি সত্যি সরকারি চাকরিজীবী হইতে বলি নাই। তুমি ভুয়া ডাক্তার হবা, ভুয়া সরকারি চাকরিজীবী হবা, অভিনয় করবা, অভিনয়, বুঝছো? সেটা কিভাবে? সেটাও কি আমার বলে দিতে হবে? শোনো, তুমি কালকে একটা ভুয়া ডাক্তারের চেম্বার ভাড়া নিবা, ভুয়া ডাক্তারের পোশাক ভাড়া নিবা, তারপরে ভুয়া নার্স ভাড়া নাও। হ্যাঁ, ভুয়া কিছু রোগী নিয়ে আসো। সেই ভুয়া রোগীদের যখন তুমি সেবা করবা, আমি আমার মাকে তোমার চেম্বারে নিয়ে আসবো। এরপরে তুমি আমার মায়েরও সেবা করবা। তারপর আমার মা ভাববে তুমি অনেক বড় ডাক্তার। এরপরেই আমার মা তোমার সাথে আমার বিয়ে দিতে রাজি হয়ে যাবে। না, ভুয়া ডাক্তার অভিনয়টা আমি পারবো, তোমার মা রাজিও হয়ে যাবে, কিন্তু তোমার আব্বারে রাজি করাবো কিভাবে? সরকারি চাকরিজীবী সেজে। শোনো,
তুমি আমাদের গ্রামে এমন একটা ভাব নিয়ে ঢুকবা যেন তোমার দেখাই মনে হয় তুমি অনেক বড় সরকারি অফিসার, উপজেলার ভূমি অফিসার, বুঝছো? ভূমি কি? জমি জমি, যে পুকুর নদী নালা খাল বিল এগুলাই জমি, এগুলাই ভূমি, বুঝছো? ছি, এরপর সময় মতো আমি আমার আব্বারে তোমার কাছে নিয়ে আসবো, আর আমার আব্বা যখন দেখবে তুমি উপজেলার অনেক বড় সরকারি ভূমি অফিসার, আব্বা তোমারে নিশ্চিত পছন্দ করে ফেলবে আর আমার সাথে তোমার বিয়া দিতে রাজি হয়ে যাবে, কারণ আমার বাপের ভূমি সংক্রান্ত অনেক সমস্যা আছে। কিন্তু আমার তো ভূমি আর জমি সম্পর্কে কোনো ধারণা নাই। আমি যদি অভিনয় করতে গিয়ে ধরা খাওয়া যাই, তাইলে আমি তোমার মারিয়ে অর্ধেক গুটি তোমার গুড়া করে ফেলাবো। শোনো, কালকে তুমি একটা ভুয়া চেম্বার নাও, ভুয়া নার্স নাও, ভুয়া রুগী নাও, সেইখানে আমি আমার মারে নিয়ে আসবো। আমার মারে তুমি যেভাবেই হোক ইমপ্রেস করবা, আমার মা যেন তোমারে দেখা অনেক পছন্দ করে। তুমি যদি এই কাজটা না করতে পারো আর আমি যদি তোমারে বিয়ে করতে না পারি, আমি কিন্তু ভুয়া ডাক্তার হইয়া ভুয়া চিকিৎসা করে তোমারই মেরে ফেলামো, বুঝছো? ভুয়া ডাক্তার হবো কিভাবে? ভুয়া নার্স পাবো কই? সোনিয়া তো নার্স, ওর কাছে সাহায্য নিতে পারি। ভুয়া ডাক্তার হবো ওরে দিয়া, ওরে রাখবো আমার নার্স। আসসালামু আলাইকুম নার্স সোনিয়া আপা, কেমন আছেন? নার্স সোনিয়া আপা কইয়া সম্মান দিতেছস? এই ঘটনা কি? না, ঘটনা কিছুই না। আপনি একজন নার্স, একজন সম্মানিত মহিলা, তাই আপনাকে সম্মান দিচ্ছি। আসলে আমি একটা ডাক্তারের চেম্বার দিব, তো আমি সেখানে আপনাকে নার্স হিসেবে নিয়োগ দিতে চাই আপা। কি ডাক্তারের চেম্বার দিবি তুই? মানেটা কি? এই ডাক্তারটাকে কেন আমি? ফাইজলামি করস? তুই হইলি একটা মুদির দোকানদার, তুই ডাক্তার হবে কেমনে? আরে আমি তো অরিজিনাল ডাক্তার হব না, আমি আমার প্রেমিকার মাকে দেখানোর জন্য ভুয়া ডাক্তার হব। সে আমাকে ডাক্তার মনে করে তার মেয়ের সাথে আমাকে বিয়ে দিলে আমার চেম্বারও শেষ, ডাক্তার জীবনও শেষ। প্লিজ সোনিয়া আপা, আপনি আমাকে হেল্প করেন, আমার নার্স হন। আর ডাক্তার হইতে যা যা করা লাগে সব ট্রেনিং আপনি আমারে দেন। পাগলে পাইছে আমারে? অসম্ভব, আমি একজন নার্স হয়ে এই সমস্ত দুই নম্বরই কাজ করতে পারবো না। প্লিজ সোনিয়া আপা, আপনি আমার জন্য, আমার ভালোবাসার জন্য, আমার ভালোবাসা মানুষকে বিয়ে করার জন্য আমাকে একটু হেল্প করেন প্লিজ। তা না হলে আমি আপনার এমন বদদোয়া দিব যে আপনার ভালোবাসার মানুষকে আপনি কোনোদিন বিয়ে করতে পারবেন না, আপনার কোনোদিন বিয়েই হবে না। আর যদি বিয়ে করেও থাকেন, আপনার স্বামী আপনাকে ছুঁয়েও দেখবে না, কোনো বাচ্চা কাচ্চা হবে না। না 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 না, এই সমস্ত বদোয়া দিস না। এমনিতেই আমার প্রেম টিকে না, তার উপর কয়েকবার বিয়ে হইতে যাইও বিয়ে ভাঙা গেছে। ঠিক আছে, তোর প্রেমটা সফল করার জন্য এতটুকু নাটক আমি করবো। আমি তোর ভুয়া নার্সও হবো আর তোর ভুয়া ডাক্তার হওয়ার প্রশিক্ষণও দিব, কিন্তু আমারে পার ডে পেমেন্ট দিতে হইব, তাও 2000 টাকা কইরা। কোনো সমস্যা নেই, 500 টাকা বাড়াই দিলাম, 2500 টাকা করে দিব আমি। তাহলে আজকে থেকে তুই আমার নার্স, আমি তোর ডাক্তার, দেখা হবে চেম্বারে। শোনেন, আমি ওষুধগুলো লিখে দিচ্ছি, আপনি কিন্তু একদম ঠিক মতো সময় মতো ওষুধগুলো খাবেন, ঠিক আছে? তাহলে সুস্থ হয়ে যাবেন। সব দেখি আপনার শরীরে তো 100টা রক্তও নাই। বেশি বেশি শাকসবজি খেতে হবে, ভিটামিন খেতে হবে, আর পারলে মুরগির ডিম 4টা কিনে খেতে হবে প্রতিদিন, তাহলে সুস্থ হবেন। আর আমি ওষুধ লিখে দিচ্ছি, এগুলো নিয়মিত খেতে হবে। তোরা দাঁড়া দাঁড়া, তুই ভাই টেনে টেনে কোথায় নিয়ে যেতেছিস? কোথায় আবার? ডক্টরের কাছে। ডাক্তার? মা, আমাগো গ্রামে না একটা ভালো ডাক্তার আইছে। তোমার তো সারা শরীরেই সমস্যা, এইখানে সমস্যা, ওইখানে সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা। তুমি যদি ওই ডাক্তারের কাছে যাও, তোমার সারা শরীরে কোনো সমস্যাই থাকবো না মা। আগে কবি না, তাহলে তো আমি তাড়াতাড়ি তোর সাথে দৌড়ে যেতাম। আচ্ছা, আরেকটা কথা, ডাক্তার কি বিবাহিত না অবিবাহিত? ডাক্তার অবিবাহিত। অবিবাহিত? তাহলে তো আমি অবশ্যই যাবো। আগে কবি না, বের তো। চল 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 চল। আপনি প্রতিদিন 2 বেলা আপনার রানে কানে বগলে আঙ্গুলে চিপায় চাপায় জাস্ট দিবেন, কোনো চুলকানি থাকবে না, সব চলে যাবে, ঠিক আছে? শুধু প্রতিনিয়ত মলমটি 2 বেলা মারতে হবে। এই যে দিয়ে দাও। ডাক্তার সাহেব, কত টাকা দিব? টাকা? আমি কি আপনাদের কাছ থেকে কোনোদিন টাকা চেয়েছি? আমি আপনাদের মতো অসহায় দুস্থ গরিব মানুষকে সাহায্য করার জন্য ডাক্তার হয়েছি। আপনাদের কাছ থেকে আমি টাকা চাই না, আপনাদের কাছ থেকে আমি চাই দোয়া, ভালোবাসা এবং সম্মান। ওয়ালাইকুম আসসালাম। নেক্সট। কি ব্যাপার, দুজন কেন? রোগী কে, মা না মেয়ে? আমার মা ডাক্তার সাহেবকে দেখাইতে আসছে। ও আসুন এখানে বসুন। জি মা, বলুন কি সমস্যা? ডাক্তার, আপনি আমার মা বললেন কেন? কারণ আপনাকে দেখতে আমার মায়ের মতোই লাগছে। কি মায়া আপনার চোখে, কি আদর আপনার মুখে। আপনার মতো শাশুড়ি যে ছেলে পাবে সে ধন্য হবে, ধন্য। ডাক্তার, আপনি যেভাবে কথা বললেন আমার সব রোগ ভালো হয়ে গেছে। আমার মনে হচ্ছে আমার আর ওষুধ খেতে হবে না।
না না না, এভাবে বললে তো হবে না, ঔষধ খেতে হবে। দেখি আপনার হাতটা দেখি, জিহ্বাটা দেখি, চোখটা এদিকে। থাক, আর দেখা লাগবে না, একবার দেখাতে আমি বুঝে গেছি আপনার কি সমস্যা। আপনার বিপি সবসময় হাই থাকে, মেজাজ সবসময় খিটখিটা থাকে, রক্ত সবসময় গরম থাকে, আপনার প্রেসার হাই, সুগার হাই, কণ্ঠস্বর হাই, মেজাজ হাই। আপনি বাসায় উত্তেজিত হয়ে যান, ঝগড়া করেন, যখন তখন জিনিসপত্র ভাঙচুর করেন, কি ঠিক কি না? ডাক্তার সাহেব আপনি একদম ঠিক কথা বলছেন। আমার আম্মার সবকিছু সবসময় হাই থাকে, আম্মা সবসময় আব্বার সাথে ঝগড়া করতে থাকে। আপনি আমার মাকে ওষুধ দেন যেন সে ভালো হয়ে যায় খুব তাড়াতাড়ি। তুমি কোনো চিন্তা করো না বোন। আপু, আমি মাকে ওষুধ লিখে দিচ্ছি, ওষুধগুলি খেলে উনি সুস্থ হয়ে যাবে। ডাক্তার সাহেব টাকাটা দিচ্ছি। সোনিয়া, মাকে রিক্সা ভাড়াটা দিয়ে দাও, আর টাকা একটু বাড়িয়ে দিও, যাওয়ার পথে যেন পুরি খেতে খেতে যেতে পারে। জি স্যার। না না ডাক্তার সাহেব, আপনি যে আমার মায়ের চিকিৎসা করলেন ওই টাকাটা আপনারে দিতে হবে না? একটা থাপ্পড় দিয়ে তোমার দাঁত ফেলে দেবো বেয়াদব মেয়ে। সে কে হয়? আপনি আমার কি হন? মা হন না? মায়ের কাছ থেকে সন্তান কোনোদিন টাকা নিতে পারে? মা আপনি বলেন, আপনি আপনার মায়ের কাছ থেকে কোনোদিন টাকা নিয়েছেন? তাহলে আমি কেন নেব? আমি কিভাবে নিতে পারি? বাবা বাবা তুমি অনেক ভালো ডাক্তার, তোমার মতো এরকম ডাক্তার এই দুনিয়াতে নাই। মা, মা, আপনি আবেগে হবেন না, অনেক মানুষ বসে আছে, তারা তাকিয়ে আছে, তাদেরকে সেবা দিতে হবে তো। দোয়া করবেন। কি হয়েছে? চেঁচাই যাচ্ছিস কেন? আব্বা কে জানে আপনার জমি দেখতে এসে আপনার জমির মাপ নিতেছে, মনে হয় আপনার জমিটা দখল করে দিবে। কি কইলি? কোন হারামির বাচ্চারা তোমার সাহস যে আমার জমি দখল দেয়? লো আমার লগে, ওই হাজার এমন সেচুন সেচুন বাচ্চাটার নাম ভুলে দেবো। লো আমার লগে। কি ব্যাপার? এই মেয়ে, আপনি আমার জমি মাপতেছেন কেন? আপনি কে? এই মেয়ে, স্যারের সামনে ভদ্রভাবে আস্তে আস্তে কথা বলেন। আপনি জানেন উনি কে? উনি এই উপজেলার নতুন ভূমি অফিসার জনাব গোলাম কিবরিয়া। আসসালামু আলাইকুম স্যার। তুমি মানে আপনি সরকারি কর্মকর্তা? তো স্যার আপনি আমার জমি মাপতেছেন কেন? এই এলাকায় অনেকেই সরকারি জমি দখল করে আছে, তাই দেখছিলাম আপনার জমিটা সরকারি জমির মধ্যে পড়েছে কিনা। এইটা আমার বাপদাদার রেকর্ডীয় সম্পত্তি, এটা সরকারি জমি না স্যার। স্যার স্যার দয়া করে আপনি আমার জমি দখল করেন না স্যার। হ্যাঁ, আপনি এত আবেগ দেখাইতেছেন কেন? আপনার জমি যদি সরকারি জমির ভিতরে পড়ে তাহলে অবশ্যই দখল হবে। স্যার এই জমির দলিল আমার আব্বার কাছে আছে, এটা কোনো সরকারি জমি না, এটা আমার আব্বার জমি। আহা মা, আপা উতলা হবা না, আমি ম্যাপ দেখছি। এই মফু, ম্যাপটা দাও। স্যার, আমি তো ম্যাপটা চেক করে দেখি। আপনার দাগ নাম্বারটা কত? 270 স্যার, 270। 270 270 270 270। ও, আপনার জমি তো সরকারি জমির মধ্যে পড়েনি। আলহামদুলিল্লাহ। সরি আব্বাজান, আপনাকে খামোখা পেরেশান করার জন্য। এই মফু, চল অন্যদিকে যাই। আসো। জি স্যার। এই এক মিনিট। আপনি আমাকে আপনাদের ডাকলেন কেন? আপনাকে দেখেই আমার বাবার কথা মনে পড়ে গেছে। আপনার চেহারার মধ্যে একটা বাবার মতো আদর, যত্ন, মায়া, ভালোবাসা আছে। আমি জীবনে কখনো বাবার আদর পাইনি, তো তাই বাবার মতো কাউকে দেখলে বাবা ডেকে ফেলি। সরি, ভুল হয়েছে। এই সরকারি চাকরিজীবীকে মাফ করবেন। স্যার আপনার মুখে বাপ ডাক শুনে আমিও লোভে পড়ে গেছি। স্যার আপনার মতো একটা সরকারি চাকরিজীবী যদি আমার মেয়ের জামাই হতো, স্যার আপনি অবিবাহিত? আমাদের স্যার কিন্তু আসলে অবিবাহিত। আপনি আপনার মেয়েরে আমাদের স্যারের সঙ্গে বিয়ে দিয়ে দেন। এই বেয়াদব ছেলে, কি বলছো তুমি এসব? সরি আব্বাজান, ওর হয়ে আমি আন্তরিকভাবে দুঃখিত। আর দুনিয়াটা গোল, আমি সরকারি লোক, দেখা হয়েই যাবে। এই 7 নাম্বার দাগ কোন দিকে? স্যার এইটা এইদিকে। এদিকে না? চলো কাম উইথ। এই কি ব্যাপার? আপনি আমাদের থাপড় মারলেন কেন? সে তো আমার বয়ফ্রেন্ড, তারে তো থাপ্পড় মারতে পারি না, এই জন্য তোরে মারলাম। আল্লাহ রে, এনে থাকলে তোর উস্তা গোতাল লাথি যা আছে সব আমারই খাওয়ান লাগবো। তোর গার্লফ্রেন্ড তুই সামলা, আমি গেলাম। আরে
এই ভুয়া ডাক্তার, এই ভুয়া অফিসার, তুমি এত রাতের বেলায় আমার বাসার সামনে আসতো কে? আব্বা আম্মা দেখলে তো সর্বনাশ হয়ে যাবো। আরে রাখো তোমার আব্বা আম্মা, আমার পক্ষে ভুয়া ডাক্তার এই ভুয়া অফিসার অভিনয় করা সম্ভব না। বিকাল থেকে শুধু রুগী আসতেছে, গ্যাস্ট্রিকের রুগী, হাঁপানির রুগী, পায়ে ব্যথা রুগী। আমি শুধু বলতেছি গ্যাস্ট্রিকের ওষুধ খাও, ঠিক হয়ে যাবে। আর আমার পক্ষে কতক্ষণ চালানো সম্ভব? আর পুলিশ যদি জানতে পারে কি বিপদটা হবে বুঝতেছো? জেল তো খাটবই, ফাও মাইরও খামু। আমার পক্ষে এই ভুয়া ডাক্তার আর ভুয়া অফিসার অভিনয় করা সম্ভব না। আমি চলে গেলাম আমার গ্রামে। যাও, একটু যদি ওর সামনে বাড়াছে এই পা কিন্তু আমি খুব দিয়া কাটটা ফেলামু। এরপরে আমার আব্বা আম্মা আর এলাকাবাসীর ডাইকা বলমু যে তুমি এত রাতের বেলায় আমার সর্বনাশ করার জন্য, আমার ইজ্জত লুট করার জন্য এখানে আসছো, বুঝছো? তারপর তারা সবাই মিলা তোমার গণধোলানি দিয়া তোমার হাড় মোড় সবকিছু ভাঙ্গা দিব। এরপর ভিক্ষার থালা হাতে নিয়ে রাস্তা রাস্তায় ঘুরবা আর ভিক্ষা করবা। আমার হাতে ভিক্ষার থালা? অন্তরা, তুমি এমনটা আমার সাথে করতে পারবা? আমি তোমার সাথে এরকমটা করতে পারবো, কারণ তুমি যদি আমার সেকা দিয়ে চলে যেতে পারো, আমিও তোমার সাথে এরকমটা করতে পারবো। শোনো, আমি তোমার কি কই, যেরকম ভুয়া ডাক্তার আর ভুয়া সরকারি চাকরিজীবীর অভিনয় করে যাইতেছো, এই অভিনয়টা তুমি চালায় যাও। আমার যেন কি মনে হইতেছে, আব্বা আম্মা অতি শীঘ্রই তোমার সাথে আমার বিয়ের প্রস্তাব। আরে যাও তো। আরে আমার কথা তো বলতে দিও। দাও তো বলছি। জুতা দিয়ে আমি যাবো কিন্তু এখন। এই অন্তরা, দাঁড়া। এত রাতে তুই কই গেছিলি? কই থেকে এলি এত রাতে? কই গেছিলি? আরে আমার পরীক্ষা না, যে বান্ধবীর ফোন দিতে গেছিলাম, ঘরের ভিতরে তো নেটওয়ার্ক পাইতেছিলাম না, এর জন্য একটু বাইরে গেছিলাম ফোন দিতে। আমার আত্মাটা উড়ে গেছিল গা। তোমার কি হয়েছে? তুমি এত রাতে ঘুমাও না কেন? এই জায়গায় কি করো? ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা রে, ঝিঙ্কা চিকা ঝিঙ্কা। আরে মা, কি হয়েছে? কইবা তো। খুশিতে আমি গদ 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 হয়ে গেছি। কেন খুশিতে তো গত গত হইতাছো? কইবা তো নাকি? আজকে আমি ডাক্তারে দেখলাম না, ডাক্তারের আমার খুব পছন্দ হয়েছে। ছেলেটা এত সুন্দর, এত অমায়িক, এত ভদ্র, এত নম্র। আমারে না মা মা বলে ডাকছিল। মা, তোমারে অনেক বেশি ভালোবাসি। তুমি মা যা কইবা আমি তাই শুনবো। কিন্তু মা, এটা কেমনে সম্ভব কও? ডাক্তার সাহেব কি আমার বিয়া করবে? উনি যেই শিক্ষিত। করব, সব সম্ভব। আমি কালকেই তোর বিয়ার প্রস্তাব দিয়ে ওই ডাক্তারের কাছে যাবো। হ্যাঁ, কই যাইবা? কই যাইবা? ডাক্তারের কাছে। আমার করোনার লাস্ট ইনজেকশনটা আমার দেওয়া হয় নাই, তাই আমি ডাক্তারের বাড়িতে যাব ইনজেকশন দিতে। অন্তরা, তুই আমার একটু নিয়ে যাস। আমি না আমার ভয় পাই, বুঝছো? আমার হাতটা একটু দূরে রাখতে হবে। ডাক্তারের কাছে যাবো কালকে, ডাক্তারের কাছে। এই ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা ঝিঙ্কা। কি আবার কি হইছে? এত খুশি কেন তুমি? আরে তুইও না ঝিঙ্কা চিকা ঝিঙ্কা আচ্ছা চিকা। না, ঠিক আছে। আরে ওই সরকারি চাকরিজীবী ছেলেটার দেখা আমার খুব পছন্দ হয়েছে। ওই ভূমি অফিসার গোলাম কিবরিয়া সাহেবকে আমার খুব পছন্দ হয়েছে। কি সুন্দর কথাবার্তা, কি সুন্দর ব্যবহার। শোন, আমি কল্পনায় যে ছেলেটাকে তোর জামাই হিসেবে ভাবছি না, ওই ছেলেটা খুবই তার মতো। আরে না, আবার আপাশা করে ডাকছে। কি মধুর ডাক, কি সুন্দরটা, কি ইমোশন, টানে টানে টানে। ওরে আব্বাজান ডাকটা আমার কানের মধ্যে এখনো ঝনঝন ঝনঝন করে বাজতেছে। আব্বাজান, আমি সিদ্ধান্ত নিছি ওই ভূমি অফিসার গোলাম কিবরিয়া সাহেবের কাছেই তোরে বিয়া দিমু দিমু দিমু। কিন্তু আব্বা, এটা কেমনে সম্ভব কও? ওই অফিসার কি আমার বিয়ে করতে রাজি হবে? উনি তো আবার সরকারি লোক। অবশ্যই সম্ভব। আমি ওই ছেলের হাত পা ধুইয়া যেমনুক রাজি করুম। স্যার যদি তোরে বিয়ে করে। ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা। এই কই গেল? তোর মাই ঘরে এসো। কি ব্যাপার? আপনারা কেন আসছেন? এখন তো আপনাদের সিরিয়াল না, যান সিরিয়াল ধরেন। আপা, সিরিয়ালের কথা কইবেন না। আমার মা অনেক অসুস্থ, আমার মারে এখনই ডাক্তার সাহেবরে দেখাইতে হইব। অসুস্থ হোক আর যাই হোক, সিরিয়াল ভাঙা যাবে না। যান সিরিয়াল ধরেন, যান। এই সোনিয়া, তুমি কার সাথে কথা বলতেছো? উনি আমার আম্মা জান। উনি লাইন ভাঙুক, সিরিয়াল ভাঙুক, প্রয়োজনে চেম্বার ভাঙুক, তোমার মাথা ভাঙুক, কোনো কথা বলা যাবে না। আম্মা জান, আপনি এখানে বসুন, আসুন। মা, কি হয়েছে আপনি বলুন। আব্বাজি, ডাক্তার, আমার চিন্তা রোগ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বলেন কি? এই রোগের তো কোনো ওষুধ নাই আম্মা জান। আপনি কি নিয়ে চিন্তা করেন বলেন তো? এই যে আমার মেয়েটা, এই মেয়েটাকে নিয়ে চিন্তা করি। আমি মরার আগে আমার মেয়েটার একটা ভালো ছেলের কাছে বিয়ে দিতে চাই, একটা ডাক্তার পাত্রের কাছে। তোমাকে পাত্র হিসাবে আমার খুব পছন্দ হয়েছে। আমি আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আমি তোমার কাছে আসছি। তুমি আমার মেয়েটার বিয়ে করো বাবাজি। কি বলতেছেন আম্মা জান? আমি আপনার মেয়েকে বিয়ে করব? আমার তো পড়াশোনাই শেষ হয়নি। আমি উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাই। আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছাই নেই।
বাবাজি, তোমার যত খুশি তুমি পড়াশোনা করো, দরকার পড়লে আমার মেয়ের বিয়ে করো, বিয়ে করে তারপরে পড়াশোনা করো। তোমার পড়াশোনার যত খরচ আছে সব আমি চালাম। তুমি আমার মেয়ের বিয়ে করে তুমি যা চাইবা তোমার তাই দেব। আমার স্বামী মদখোর, জুয়ারি, নেশাখোর আর রাস্তাঘাটে যেখানে খুশি সেখানে পড়ে থাকি। কোন দিন দেখা যাইব একটা নেশাখোর ধরে না আমার এই মেয়েটারে বিয়ে দিয়ে দিছে। বাবাজি, আমার মেয়েটারে তুমি বাঁচাও। বাবাজি, আমার মেয়েটারে তুমি বিয়ে করো, আমার মেয়েটারে উদ্ধার করো। বাবাজি, আমি তোমারে খুব পছন্দ করছি পাত্র হিসেবে। জি, উদ্ধার করতে আমি পারলাম না আম্মা, আমার পক্ষে আসলে বিয়ে করা সম্ভব না, আমি সরি। এই এত বড় অ্যাক্টিং করতেছো কেন তুমি? হ্যাঁ মানে না মানে ডাক্তার সাহেব বলতেছিলাম কি, আমার মা যেহেতু আপনার এত করে রিকোয়েস্ট করতেছে, তাহলে আপনি আমার মায়ের কথাটা মেনে নেন না ডাক্তার সাহেব। কি হয়, আর আপনি যদি আমার মায়ের কথাটা না মানেন, আমার মা অনেক কষ্ট পাবে, আর আমার মা কষ্ট পেলে আমি অনেক কষ্ট পাবো। আর ডাক্তার সাহেব, আপনি কি চান আপনার জন্য এরকম বয়স্ক একটা বাচ্চা আর এরকম মাসুম একটা বাচ্চা কষ্ট পাক? আচ্ছা, আপনারা এভাবে কাঁদবেন না, কান্না থামান। বিয়ে তো আসলে একটা সিরিয়াস ব্যাপার, আমি একটু চিন্তা ভাবনা করে নিই, আমার আব্বা আম্মার সাথে কথা বলে তারপর জানাচ্ছি। জানাও, ঠিক আছে, কিন্তু তোমার কিন্তু উত্তর হইতে হবে হ্যাঁ না। যদি উত্তর হয় ডাক্তার, তাহলে তুমি কান খুলে শুনে রাখো, তোমার এই চেম্বারে আমি ইঁদুর মারার ওষুধ নিয়ে আইসা ঢক ঢক করে খায়া ইন্তেকাল করিব। অন্তরা, চল মা, বাড়ি চল, বাড়ি চল। স্যার, এই, আপনি এনে আসছেন কেন বাজার সদাই নিয়ে? যান বাসায় যান। এই বেয়াদব ছেলে, তুমি আব্বাজানের সাথে এভাবে কথা বলছো কেন? উনি আমার আব্বাজান, উনি যখন খুশি আমার সাথে দেখা করতে পারবে। আব্বাজান, বলুন আমি আপনার জন্য কি করতে পারি? স্যার, এই আমার পুকুরের মাছ, আর এই আমার পালা মুরগি, আর যে তরিতরকারি ছয় সবজি, এই সব আমার ক্ষেতের, আমার গাছের, কোনো ফরমালিন নাই স্যার। আপনি খাবেন, আমি দেখে তৃপ্ত হবো। হ্যাঁ আব্বা, তুমি মিথ্যা কথা কইতেছো কেন? এগুলো না তুমি বাজার থেকে কিনে নিয়ে আসছো? হয়, আমার থেকে ওরা কিনে নিয়েছিল বাজারে, আমার বাজার থেকে আমি কিনে নিয়ে এসেছি। এইসবের কি দরকার ছিল? তাও যেহেতু আপনি নিয়ে আসছেন, আমি নিলাম আর কি। বলুন আপনার জন্য আমি কি করতে পারি? তুমি ওকে দুশ্চিন্তা মুক্ত করতে পারো। মানে আব্বাজান, এই যে আমার এই মেয়েটাকে নিয়ে আমি বড় দুশ্চিন্তার মধ্যে আছি। ওর মা একটা দরজা জঙ্গল নিয়ে পাঙ্কা অসভ্য, সারাদিন আমার সাথে ঝগড়া করে, বুঝতে পারছেন? টাকার লোভে একটা বুড়া লোকের কাছে আমার মেয়েটাকে বিয়ে দিতে চায়। আমার মেয়েটাকে তুমি বাঁচাও বাবা। আব্বাজান, সবই তো বুঝলাম, কিন্তু আমি আপনার মেয়েকে কিভাবে বাঁচাতে পারি? বিয়ে করে কি? আমি বিয়ে করব আপনার মেয়েকে? হ্যাঁ, পাত্র হিসেবে তুমি আমার খুব পছন্দ। আমার অনেক দিনের ইচ্ছা একটা সরকারি চাকরিজীবী ছেলের কাছে আমার মেয়েকে বিয়ে দেবো। আর তুমি দেখতে ঠিক সেই রকম, তুমি অনেক সুন্দর, কথাবার্তা সুন্দর, কালচার, শিক্ষিত, উচ্চ শিক্ষিত, বর্ধিত, ভদ্র। এই তোমার মতো একটা ছেলেকে আমি একদিন খুঁজছিলাম। বাবাজি, তুমি যে আমাকে আব্বাজান বলে ডাকো, সেটাকে পার্মানেন্ট করে ফেলো। আমার মেয়েটাকে তুমি বিয়ে করো, আমাকে তুমি পার্মানেন্ট শ্বশুর করে নাও। কি ব্যাপার বাবাজি, তুমি চুপ করে আছো কেন? আহা তাও সাহেব, বুঝতেছেন না, নীরবতাই সম্মতির লক্ষণ। যান, আপনি কাজে ডাইকে আনেন, আজকাই সারের লগে আপনার মায়ের বিয়ে দিয়ে দেন। এই বেয়াদব ছেলে, কি যাতা বলতেছো তুমি? বিয়ে কি এত সস্তা? মানে আমাকে পছন্দ হইলে আমার আচার আচরণ ভালো আর আমি যার তার মেয়েকে বিয়ে করবো? হ্যাঁ, সরি আব্বাজান, আমি আপনাকে কোনো সাহায্য করতে পারতেছি না। আসলে এই মুহূর্তে আমার বিয়ে করার কোনো আগ্রহই নেই। এমন কথা বলো না, আমার হার্টের প্রবলেম আছে। তুমি তো আমার মেয়েকে বিয়ে না করো, তাহলে আমি হার্ট অ্যাটাক করে মরতেও পারি। আব্বা জানে, আর আমি আমার আব্বারে খুব ভালোবাসি। আব্বার যদি কোনো কিছু হয় আমিও মরে যাবো। আচ্ছা, আপনারা কান্নাকাটি থামান। আপনারা কান্নাকাটি করলে তো আমি চিন্তা ভাবনা করতে পারবো না। বিয়ে তো একটা সিরিয়াস ব্যাপার, আমি একটু ভেবে নিই, ভেবে চিন্তা তারপর জানাচ্ছি। যত খুশি ভাবো বাবাজি, কিন্তু উত্তরটা যেন হ্যাঁ হয়। আর যদি না হয়, তাহলে আমি আমার মেয়ে গলায় ধরে না, গলায় না, আমরা ইন্দুর ওষুধ খেয়ে মরে যাবো। কইলাম চল যাই। রাজি হয় নাই, ঝামেলা শুরু হয়ে গেছে। মেয়ের মা বিয়ে দিতে চায় ডাক্তারের সাথে, মেয়ের বাপ বিয়ে দিতে চায় সরকারি অফিসারের সাথে। আর আমি কি হমু, ডাক্তার না সরকারি অফিসার? তুমি এরকম শার্ট আর লুঙ্গি পরে জায়গায় বসে আছো কে? তুমি না একজন ডাক্তার, তুমি না একজন সরকারি কর্মচারী, তুমি লুঙ্গি শার্ট পরছো কেন? কেউ যদি দেখে আমার আব্বা আমারে গিয়ে বলে, তাহলে তো সব গেছে, আমও গেছে, সালাও গেছে। আর কুসুর মাথা হইব, কি এর ডাক্তার, কি এর সরকারি চাকরিজীবী? আমার এই শার্ট প্যান্ট পরতেই বিরক্ত লাগে। আমি লুঙ্গির ছেলে, লুঙ্গিতে আরামে আছি।
লুঙ্গি পরে আছো, খুব ভালো করছো। এখন তাড়াতাড়ি চেম্বারে চলো, চেম্বারে গিয়ে ডাক্তারের পোশাক পরে আমাদের বাড়িতে যেতে হবে, আসো। কেন আমি তোমার বাড়িতে যেতে হইব কেন? আরে আর করো না, আব্বা আম্মা দুইজন ঝগড়া লাগছে, আব্বা তো অজ্ঞান হয়ে গেছে। এখন আমার মা আমারে পাঠাইছে আমি যেন তোমার নিয়ে যাই, তুমি আমার বাড়িতে গিয়ে আমার আব্বারে চিকিৎসা করে সুস্থ করে তুলবা। আমার মা কইছে যাইতে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। এই তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি তোমার আব্বারে চিকিৎসা করে সুস্থ করে তুলবো? তুমি জানো না আমি ভুয়া ডাক্তার, চিকিৎসা জানি না, রুগীদের খালি গ্যাস্ট্রিক ওষুধ খাওয়ায় বিদায় করতেছি। আরে বাবা আমি তো জানি তুমি ভুয়া ডাক্তার, তুমি ভুয়া চিকিৎসা দাই দিবা, তোমার তাড়াতাড়ি যাইতে হবে, আসো। নয়তো আমার মা মনে করবে তুমি ডাক্তার না, তাড়াতাড়ি যাইতে হবে, আসো না। না 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 না, আমি তোমাদের বাড়িতে যাইতে পারবো না। তুমি একটু বোঝার চেষ্টা করো। তোমার মায়া জানে আমি ডাক্তার, সেটা ঠিক আছে, কিন্তু তোমার বাপে তো জানে আমি ভূমি অফিসার। তোমার বাপে যদি একটাবার জানতে পারে আমি ভূমি অফিসার না, তাহলে তোমার সাথে আমার জীবনও বিয়ে দিবে না, উল্টা আমার জেলের ভাত খাওয়াবে। আমারে মরণের হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না। আরে আব্বা কেমনে দেখবে? আব্বা তো অজ্ঞান হয়ে পড়ে আছে, আব্বা তো কোনো কিছু বুঝতেই পারবে না। আরে আমি যাওয়ার পর তোমার বাপে যদি জ্ঞান ফিরে চোখ মেলা দেখে আমি, তাহলে তো ধরা পড়ে যাবো। পরে তো পরে দেখা যাবে। এখন তুমি তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলো, নয়তো আমার মা মনে করবে তুমি ডাক্তার না। আর আমার মা যদি একবার এটা মনে করে তোমার সাথে আমার বিয়েটা হইব না, তাড়াতাড়ি আসো না প্লিজ। আর তোমার বাপে যদি জানতে পারে আমি ভূমি অফিসার না ডাক্তার, তাহলে তোমার সাথে আমার বিয়ে জীবনও দিবে না। তুমি এক কাজ করো, তুমি ভালো দেখে একটা অন্য ডাক্তার নিয়ে যাও, আমি তোমাদের বাড়িতে যাইতে পারবো না। তুমি আল্লাহর দোহাই লাগে আমার মাফ করো। তুমি যাবে না মানে তোমার বাপ যাবে, আসো আমার সাথে এই অন্তরা। এখন। ডাক্তার সাহেব, আপনি আমার স্বামীরে বাঁচান, সে আমার সাথে ঝগড়া করতে করতে অজ্ঞান হয়ে ফিট হয়ে গেছে। আপনার স্বামীকে আমি কি বাঁচাবো? হে খোদা, তুমি আমারে বাঁচাও যাতে আমি ধরা না পড়ি। ডাক্তার সাহেব, আপনি কি ভাবতেছেন? চিকিৎসা কিভাবে করব সেটা নিয়ে ভাবছিলাম মা। আপনি কোনো চিন্তা করবেন না, আমি চলে এসেছি, নো টেনশন। উনি এখন কোথায় আছেন? কোথায় আবার? রুমের ভিতর ঘুমাইতেছে। ও আচ্ছা, উনি যেহেতু ঘুমাচ্ছেন তাহলে আমি পরেই আসি। এই ঘুমাচ্ছে সেই ঘুমাচ্ছে না, উনি ফিট হয়ে দাঁতে লেগে ঘুমাচ্ছেন। চলেন আপনি ভিতরে চলেন, দেখেন ওনার কি হয়েছে, একটু দেখেন। চলেন দেখে আসি। ও মারে, আমার পেটটা মোচড় দিছে, আমার বাথরুমে যাওয়া খুব দরকার। আমি একটু বাথরুমটা সেরে পরে আসতেছি। এই যে ডাক্তার সাহেব, আমাদের রুমের ভিতরে অনেক সুন্দর ওয়াশরুম আছে, আপনার যা যা সারার ওইখানেই সেরেন, আসেন। ও তাহলে ভেতরে যেতেই হবে? হ্যাঁ চলেন। আম্মা, যেহেতু আব্বার সাথে আপনার ঝগড়া হওয়ার কারণে আব্বা অজ্ঞান হয়ে আছে, আপনার ভেতরে যাওয়াটা কোনোভাবেই ঠিক হবে না। আপনি এখানেই থাকেন, আমি ভেতরে গিয়ে একা গোপনে চিকিৎসাটা করে আসি, না হলে দেখা যাবে সুস্থ হওয়ার পর আপনাকে দেখে আবার অজ্ঞান হয়ে যাবে। হ্যাঁ মা, ডাক্তার সাহেব ঠিকই বলছে, তুমি এখানে থাকো, আমি আর ডাক্তার সাহেব ভিতরে গিয়ে চিকিৎসা করি। আচ্ছা ঠিক আছে, তাহলে অন্তরা তুই আমার সাথে এখানে থাক, নাহলে দেখা গেছে একা একা এখানে দাঁড়ায় দাঁড়ায় আমি টেনশন করতে করতে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব, এই যে আব্বা এই রুমে আছে, আপনি ভিতরে যান, আমি আর আম্মা বাইরে আছি। জি আমি সত্যি সত্যি অজ্ঞান হয়ে আছে। আব্বাজান, আপনার শরীরের এখন কি অবস্থা, কেমন আছেন? তুমি আমার দেখতে আসছো, আমার খুব ভালো লাগতেছে। আমি তো সত্যি সত্যি অজ্ঞান হই নাই, আমার মেয়েকে যাতে সরকারি কর্মচারীর সাথে বিয়ে দিতে পারি সেজন্য আমি অজ্ঞান হওয়ার ভান করছি। কিন্তু বাবাজি, এই অসময় হঠাৎ তুমি আমার বাড়িতে কি ব্যাপার? আপনাকে আমার সিদ্ধান্তটা জানাতে আসলাম আব্বাজান, আপনার মেয়েকে আমি বিয়ে করব। সত্যি বলতেছো তুমি বাবাজি? অবশ্যই সত্যি বলতেছি আব্বাজান, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত বাবাজি? বিয়েটা হবে গোপনে, নীরবে, নিভৃতে। কেন গোপন হবে কেন? কারণ সামনে আমার একটা প্রমোশন আছে সরকারি ভাবে, এখন যদি আমি বিয়েটা করে ফেলি তাহলে প্রমোশনটা আমি পাবো না। সেজন্য বিয়েটা হবে গোপনে, আপনি, আমি, আপনার মেয়ে আর কাজী ছাড়া আর কেউ জানবে না। এরপর আমার প্রমোশন হয়ে গেলে আমি ধুমধাম করে প্রোগ্রাম করে আপনার মেয়েকে বাড়িতে তুলে নিয়ে যাব এবং বিয়ের খবরটা সবাইকে জানাই দিব। বাবা, তুমি যেভাবে বলছো সেভাবেই কাজ হবে। আর বিয়ের কথা গোপন থাকাই ভালো। আর তাছাড়া আমার স্ত্রী জানে ওই ডাইনি ডাইনি তাহলে তো তোমার সাথে বিয়ে দেবে না। এই তো আব্বাজান বুঝতে পারছেন, আমি কাজী নিয়ে অপেক্ষা করব। আপনি আগামীকাল দুপুরবেলা অন্তরে নিয়ে আমার গেস্ট হাউসে চলে আসবেন, সেখানে অন্তরের সাথে আমার বিয়ে হবে। আগামীকালকে আমার বউয়ের চোখ ফাঁকি দিয়া আমার মেয়েকে চুরি কইরা তোমার গেস্ট হাউসে নিয়ে আসবো। আমি খুব খুশি হয়েছি বাবাজি। আসো আমার মুখে আসো। আসেন আব্বাজান, আমার বুকে আসেন, দোয়া করেন আব্বাজান। আব্বা, তুমি সুস্থ হয়ে গেছো? হ্যাঁ সুস্থ আছেন, কিন্তু আপাতত তার সাথে কোনো কথা বলা যাবে না, 1 ঘন্টা তার বিশ্রাম দরকার। আব্বাজান, আপনি এখানে 1 ঘন্টা বিশ্রাম নেবেন এবং বাইরে যদি ঠাডাও পড়ে, চোর ডাকাতও আসে, চোখ খোলা যাবে না। যদি চোখ খুলেন তাহলে ঝামেলা হবে।
এই যে আমি চোখ বন্ধ করে পড়ে এলাম, 2 ঘন্টার মধ্যে বাইরে সিডর, সুনামি, ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ভাঙচুর যা কিছু, আমি চোখ খুলবো না। এই যে আমি শুয়ে বললাম, দেখো ডাক্তার সাহেব কি দেখলেন? আমার স্বামী কেমন আছে? উনি কি বাইসে আছে না মরে গেছে? আরে মা কেমন আছে মানে আব্বা তো সুস্থ হয়ে গেছে, ডাক্তার সাহেবের হাতে জাদু আছে, 10 মিনিটে আব্বার সুস্থ করে দিতে। আল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। ডাক্তার সাহেব, আল্লাহ আপনার অনেক ভালো করবে। আপনি এই গ্রামের না, এই গ্রামের না, পুরো বাংলাদেশের সেরা ডাক্তার। আম্মা জান, এভাবে বলবেন না। তবে আপনার জন্য একটি সুখবর আছে। সুখবর? কি সুখবর? আমি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি। আমার মনের আশা পূরণ হয়ে গেছে, আমি ডাক্তার সাহেব পেয়ে গেছি। ও ডাক্তার, এটা কি সত্যি? অবশ্যই সত্যি, কিন্তু আমার একটি শর্ত আছে। শর্ত? কি শর্ত? বিয়েটা হবে গোপনে, লোকচক্ষুর আড়ালে। কি বলেন? গোপনে বিয়ে হবে কেন ডাক্তার সাহেব? কারণ সামনে আমি একটা বড় হাসপাতালে ডাক্তার হিসেবে জয়েন করব। সেইখানে জয়েন করলে আমার এখন যে ইনকাম আছে তার থেকে 4 গুণ বেড়ে যাবে। কিন্তু এখন আমি যদি বিয়েটা করে ফেলি তাহলে আমি সেই হাসপাতালে জয়েন করতে পারবো না। সেই কারণে বিয়েটা হবে গোপনে, আপনি, আপনার মেয়ের কাজী ছাড়া কেউ জানবে না। এরপর আমি যখন হাসপাতালে জয়েন করতে পারবো তখন বড় করে প্রোগ্রাম করে ধুমধাম করে আপনার মেয়েকে ঘরে তুলে নিয়ে যাব এবং সবাইকে বিয়ের খবর জানাই দেব। ঠিক আছে জামাই, তুমি যেভাবে বলছো ঠিক সেভাবে হবে। বিয়ে শাদী গোপনে হয় ভালো। আর তাছাড়া গোপনে যদি বিয়ে না হয়, আমার স্বামী মানে তোমার সাথে আমার মেয়েকে তো বিয়ে দিতে চাইবে না। এই তো আপনি বুঝতে পেরেছেন। আমি কাজে নিয়ে অপেক্ষা করব। আপনি কালকে দুপুরবেলা, রাতের বেলা আপনার মেয়েকে নিয়ে আমার এই চেম্বারে চলে আসবেন, সেখানে এই অন্তরের সাথে আমার বিয়ে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আমার স্বামীকে ফাঁকি দিয়া মানে চুরি করে আমার মেয়েকে নিয়ে চুপি চুপি আপনার চেম্বারে চলে আসবো। ঠিক আছে মা, ও সরি, হবু শ্বশুরি আম্মা হবে। তাহলে দেখা হবে, বিয়েটা হচ্ছে আমার চেম্বারে। জামাই, জামাই, এই 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 যাও মা, যাও যাও মা, এই জামাই কাছে গিয়ে বসো 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 বসো। কি ব্যাপার আব্বাজান, আপনার আসতে তো দেরি হলো যে? আর বইলো না, ওই তোমার শাশুড়ি ডাইনি, কাল নাকি জঙ্গলি, ওর চক্ষু ফাঁকি দিয়া মায়ের চুরি করে আনতে আনতে একটু দেরি হয়ে গেছে। কি বললেন? চুরি করে আনছেন মানে? কার মেয়ে চুরি করে আনছেন? আর চুরি করে মাইয়াই না, তারপরে এই সারার সাথে বিয়ে দিতেছেন? ধরবে চুপ কর মিয়া, এটা আমার নিজের মেয়ে, আপন মেয়ে। কাজী সাহেব আব্বা ঠিক কথাই বলতেছে, আমি ওনার নিজের মেয়ে। বিশ্বাস হয় না? আপনার মেয়ে, আপনারও যেমন এই যে গাল ভাঙ্গা, আপনার মায়েরও গাল ভাঙ্গা, একটা হুয়া হু মিল আছে আপনাকে দুজনের মধ্যে। শোনা কাজী সাহেব, এই চেহারা মিল পাওয়া বাদ দিয়ে আমাদের বিয়েটা দ্রুত পড়া। হ্যাঁ, এই বলেন, ঠিকানা বলেন। বলো মা, কবুল? আলহামদুলিল্লাহ কবুল। বিয়ার কাজ সম্পন্ন হইল, এখন আমরা একটু মোনাজাত করি। আমিন আমিন। আব্বাজান, আপনি কাঁদবেন না, আপনার মেয়ে আর আমার মেয়ে তো একই কথা। কি না মানে আপনার মেয়েকে আপনি যেভাবে মায়া স্নেহ মমতা দিয়ে ভালোবেসে বড় করেছেন, আমিও সে একই মায়া স্নেহ মমতা দিয়ে আমার সাথে রেখে দিব। ধন্যবাদ বাবাজি। বাবাজি, হুট করে বিয়েটা হয়ে গেল তো, তেমন আয়োজন করতে পারিনি। এই নাও 1 লাখ টাকা, এই খাট পালঙ্ক যা কিছু তুমি কিনে নিবে। আর ওই যে এই হচ্ছে একটা এই ঘড়ি, মানে প্রীতি উপহার, প্রীতি উপহার। আর বাবাজি, আজকে থেকে আমার সহায় সম্পত্তি, ধন দৌলত, টাকা পয়সা, স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির মালিক তুমি। আমার আসলে সম্পত্তির প্রতি লোভ নেই, আপনার মেয়েকে পেয়েছি এটাই আমার জন্য অনেক। আর আপনি ভালোবেসে দিয়েছেন তাই নিলাম আর কি। আব্বাজান, আপনি যদি কিছু মনে না করেন, আপনার মেয়েকে কি আমি একটু জড়িয়ে ধরতে পারি? সে তো আমার ওয়াইফ। অবশ্যই। কি জড়িয়ে? অন্তরা, আমি বাইরে আছি, তুই জামাইয়ের সাথে কাজ বাজ সেরে তুই বাইরে আয়। হ্যাঁ, বোধহয় মুখ যাই যাও, আরো ইয়ে মিশন সাকসেসফুল। জি না, আরো একটা বাকি আছে। কোনটা? তোমার মায়েরটা। তুমি এখন বাবার সাথে বাড়িতে যাও, মায়ের সাথে আবার চেম্বারে চলে এসো।
কই পাত্র তো দেখতাছি না। কাজী সাহেব আমি পাত্র। আপনি পাত্র মানি? ওই মিয়া, আপনি না দুপুর একটা বিয়ে করলেন ওই রতন বক্সির মাইয়া? আমি আবার বিয়ে করবো, আপনার কোনো সমস্যা আছে? আপনি কাজী মানুষ, আপনি টাকা নেবেন আর বিয়ে পড়াবেন। এই নেন টাকা রাখেন, ঠিক আছে? আমি আরো 2টা বিয়ে করবো, আপনি শুধু চুপচাপ বিয়ে পড়ায় যাবেন। ঠিক আছে, আমার কি? আর আমার যখন পকেট গরম হইছে আমার কোনো অসুবিধা নাই, আপনি একটা খেয়ে 5টা করে। আম্মাজান আসতে তো দেরি হয়ে গেল যে। আব্বাজান আর বললেন না, আপনি শ্বশুর বিয়াদ্দবটা আজকে ঘুমাইতেছিল না, খালি পাইচারি করতেছিল। যেই ঘুমাইছে সেই সুপি সুপি চুরি করে অন্তরে নিয়ে চলে আসছে। কি আপনিও মায়া চুরি করে আনছেন? মানে হলো আম্মাজান, কাজী সাহেব এখন চুপ থাকবেন এবং বিয়ের কার্যক্রম শুরু করবেন। কাজী সাহেব আপনি বিয়ে পড়ান। মেয়ের নাম লেখেন। না, নাম বলতেইব না, আমি জানি। আপনি জানেন মানে? আপনি আমার মেয়ের নাম জানেন কেমনে? কাজী সাহেব না, আমি জানি না, নাম বলেন। লেখেন অন্তরা আক্তার। আপনার নামটা বলেন। ডাক্তার হারুন। পিতা? ডাক্তার মাসুদ। মাতা? ডাক্তার হালিমা। শান? ডাক্তার পাড়া, আমার 14 গোষ্ঠী ডাক্তার আর কি। বলো মা। কবুল। আবারও কবুল। আবার কবুল মা। বলো আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। যাই হোক, আমরা এখন মোনাজাত করি। আপনার মেয়েকে ভালো রাখবো, সুখে রাখবো। আমি আপনার মেয়েকে এতই ভালো রাখবো যে সে তার বাপ মায়ের নাম ভুলে যাবে। মানে? না মানে মায়ের নাম ভুলবে না, বাবার নাম ভুলে যাবে। তাইলে ঠিক আছে। শুনো জামাই, এই তাড়াহুড়ো করে বিয়ের ব্যবস্থা করছি তো, তেমন তেমন কিছু আনতে পারিনি। এই আংটিটা রাখেন। আরেকটা এই যে আপনার আব্বার আলমারি থেকে এই 1 লাখ টাকা একটা বান্ডিল চুরি করে নিয়ে এসেছি, এইটা আপনি রাখেন। তোমার পছন্দ মতো তুমি কিছু কিনা ফেলে, মানে ঝামেলার জন্য তোমার জন্য কিছু কিনতে পারি নাই। আর এখন থেকে আমার আর তোমার শ্বশুরের যত জায়গা সম্পত্তি আছে না, সব কিছু মালিক তো শুধু তুমি। এসবের কি দরকার ছিল বলেন? আপনার মেয়েকে আমি পেয়েছি, তাতে আমি অত্যন্ত আনন্দিত, অনেক খুশি। তারপর আপনি ভালোবেসে দিয়েছেন, আমি রেখে দিলাম, কোনো সমস্যা নেই। আম্মাজান আপনি যদি কিছু মনে না করেন, আমি কি আপনার মেয়ের সাথে একটু প্রেম করতে পারি? আব্বাজান, এটা আপনি কি কথা বললেন আব্বাজান? অন্তরা উনি হচ্ছে আপনার স্ত্রী। আপনার স্ত্রীর সাথে আপনি প্রেম করবেন, ভালোবাসবেন, যা খুশি তাই করবেন। আমি কিছু মনে করবো কেন? আব্বাজান আপনি যা মনে আপনি তাই করেন। আমি এই গেটের বাইরে পাহাড়ে আছি, কেউ আসবে না। অন্তরা বলছিলাম আমার মেয়ের বিয়ে ডাক্তারের সাথে হবে, কেউ তো পাত্তাই দেয় না। আমিও বলেছিলাম আমার মেয়ের বিয়ে দেব সরকারি চাকরিজীবীর সাথে, কিন্তু পাত্তাই দেয় না। কেমনে পাত্তা দেব? আমার মেয়ের বিয়ে তো হয়ে গেছে ডাক্তারের সাথে। স্বপ্নে ডাক্তারের সাথে বিয়ে হয়ে গেছে, আমিও গোপন রাখতে পারলাম না আমার মেয়ের বিয়ে হয়েছে সরকারি চাকরিজীবীর সাথে। ফালতু কথা বলবো না, আমার মেয়ের বিয়ে হয়েছে ডাক্তারের সাথে। আমি নিজে দাঁড়ায় থেকে ডাক্তারের সাথে বিয়ে দিছি। তুমিও ফালতু কথা বলবা না, আমার মেয়ের বিয়ে হয়েছে সরকারি চাকরিজীবীর সাথে, আমি নিজে দাঁড়ায় থেকে আমার মেয়ের বিয়ে দিচ্ছি। ডাক্তারের সাথে বিয়ে দিছি আমি। সরকারি কর্ম, ডাক্তারের সাথে বিয়ে, সরকারি কর্ম, ডাক্তারের সাথে বিয়ে, সরকারি কর্মচারী, ডাক্তারের সাথে বিয়ে, ডাক্তারের সাথে, আমি নিজে ডাক্তারের সাথে বিয়ে। সরকারি কর্মচারী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আমার জামাই এসে পড়ছে, এই যে পরিচিত হও, এই যে আমার জামাই ভূমি কর্মকর্তা সরকারি কর্মচারী মোহাম্মদ গোলাম কিবরিয়া। এই জামাই, এই তুমি বলো, তুমি সরকারি কর্মচারী না? হ্যাঁ না, আমি সরকারি চাকরিজীবী না। কি আমি বলছিলাম না, আমার মেয়ের জামাই সরকারি কর্মচারী না, আমার মেয়ের জামাই হচ্ছে ডাক্তার। জামাই বাবাজি, তোমার শ্বশুরকে বলে দাও তুমি ডাক্তার না। না আম্মাজান, আমি ডাক্তারও না। এই, তুমি ডাক্তারও না, সরকারি কর্মচারীও না, তাহলে তুমি কে? আমি মুদির দোকানদার মোহাম্মদ সিরাজ। কি তুই মুদি দোকানদার? জি আব্বাজান। তুই মুদি দোকানদার হয়ে তুই সরকারি কর্মচারী সাজছিস কেন? এই, তুই মুদির দোকানদার হয়ে তুই ডাক্তার সাজছিস কেন?
মা, আমি সিরাজকে বলছিলাম ডাক্তার সাজতে, আর আমি সিরাজকে বলছিলাম সরকারি কর্মচারী সাজতে, কারণ আমি ওকে অনেক ভালোবাসি। আমি ওরে ছাড়া বাঁচবো না। তোমরা তো আবার ডাক্তার ছাড়া আমারে বিয়া দিবা না, সরকারি কর্মচারী ছাড়াও আমারে বিয়া দিবা না। সেজন্য আমি সিরাজরে বলছিলাম সেজন্য তোমাদের সামনে ডাক্তার আর সরকারি কর্মচারীর অভিনয় করে। আমার কথা মতোই সে তোমাদের সামনে ডাক্তার আর সরকারি কর্মচারীর অভিনয় করছে মা। তোমরাও আলাদা আলাদা ভাবে সিরাজের কাছে আমার বিয়া দিছো। যেহেতু সিরাজ আর আমার বিয়ে হয়েই গেছে, তোমরা আমাকে আর সিরাজরে মেনে নাও মা। অসম্ভব! একটা মুদির দোকানদার আমি কোনোদিন আমার মেয়ের জামাই মানবো না। আমিও কোনো মুদির দোকানদারে আমার মেয়ের জামাই হিসেবে মানবো না। এই ভগিনীর বাচ্চা, এই তুই মুদি দোকানদার হইয়া তুই আমার মেয়ের বিয়ে করছিস কোন সমস্যা? কারণ আমি আপনার মেয়েরে ভালোবাসছি, ভালোবাসি আমি আপনার মেয়েরে বিয়ে করছি। আর ভালোবাসার মানুষের সাথে ভালোবাসার মানুষ ভালো থাকে, সুখে থাকে। আপনারা চাইছেন একটা ডাক্তার একটা সরকারি কর্মকর্তার সাথে বিয়ে দিতে আপনার মেয়েরে। আব্বাজান, আপনার মেয়েকে একটা সরকারি কর্মচারীর সাথে বিয়ে দিলে আপনার মেয়ে সুখে থাকবে? আম্মাজান, একটা ডাক্তারের সাথে কি আপনার মেয়েরে বিয়ে দিলে আপনার মেয়ে সুখে থাকবে? আব্বাজান, একটা মেয়ে সুখে থাকে তার মনের মানুষের সাথে, ডাক্তারের সাথেও না, সরকারি চাকরিজীবীর সাথেও না। আর তাছাড়া উপরওয়ালা যার সাথে জোড়া লিখে রাখছে তার সাথে তার বিয়ে হবে। আপনারা জোর করে যার তার সাথে তো আর বিয়ে দিতে পারবেন না। হয়তোবা উপরওয়ালা আমার সাথে অন্তরা জোড়া মিলায় রাখছিল, এই কারণে অন্তরের সাথে আমার বিয়ে হয়েছে। আমরা দুইজনে দুইজনকে ভালোবাসি। আশা করি আমরা একসাথে অনেক ভালো থাকবো, সুখে থাকবো। প্লিজ আমাকে মাফ করে দেন, আমাকে মাইনা নেন এবং দোয়া করেন আমরা যাতে সুখে থাকি। হ্যাঁ মা, আমি সিরাজের সাথেই ভালো থাকবো, কারণ আমি সিরাজরে ভালোবাসি। ডাক্তার অথবা চাকরিজীবীর সাথে আমি ভালো থাকবো না মা। আমাদের বিয়েটা তোমরা মাইনা নাও, আমাদের তোমরা দোয়া করে দাও মা। মারে, ছোটবেলা থেকে তোর সুখের লেগে আমি সবসময় বলতাম যে একটা ডাক্তার ছেলের সাথে তোরে বিয়ে দিব। তুই যখন সিরাজরে বিয়ে করে সুখে থাকবি তাহলে আর আমার কোনো আপত্তি নেই। তোর সুখই আমার সুখ। আমি চাইছিলাম তুই সুখে থাক। ছোটবেলা থেকে তোর সুখের জন্য একটা সরকারি কর্মচারী সে তোর বিয়ে দিতে চেয়েছিলাম। বাবুর তো বলতো যে সরকারি চাকরি করে তারা নাকি সুখে থাকে, ভালো থাকে, শান্তিতে থাকে। কিন্তু তুই যখন সিরাজে বিয়ে করছিস তুই সুখে থাকবি, শান্তিতে থাকবি, আমার আর কিছু বলার নেই। আমি সিরাজে আমার জামাই হিসেবে মানিয়ে নিলাম। সিরাজই আমার জামাই।